মেলা কুল পড়ে আছে মেলা। ফটাফট করো, এই তো পড়ে যেগুলো আছে এগুলো কুড়াইলেই না হয়। রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো আজ সকালবেলা ঘরের কাজকর্মগুলো করে নদীতে চলে এসেছি। তো এখানে দেখুন আপনাদের দাদাভাই কুল পাড়ছে আর আমি নিচে টুকাচ্ছি। তো এই কুল কালকে একটু ওই নদীর ওই পার থেকে নিয়ে গেছিলো, তো আজকে এদের বাড়ির থেকে একটু পেরে নিচ্ছে। তো এই যে পড়ছে, তো আমি এগুলো কুড়িয়ে কুড়িয়ে এখানে রাখলাম, তারপরে নিব কোচার মধ্যে, কারণ জায়গা পাচ্ছি না কোথায় নিব। তো ওই যে আপনাদের দাদাভাই আবার কুড়িয়ে এনে দেবে এখন আমার কোচার মধ্যে। এই যে কুড়োচ্ছে, জায়গা নেই যেহেতু, কোথায় রাখবো। যেগুলা জলে যায় না, বড় বড় আছে দেখো, জলে যায় না। তা বাদে কুলগুলার অতটা টক নাই, কালকে খাইলাম না। এই গাছের নিয়ে গেছে না, তাই এটারটা দিয়ে কেমন টেস্ট হবে? ওইটা তো বেশি টক নাই, তো সেই টেস্ট আছে। ও তো তাহলে কালকে ওইটারই নিয়ে গেছে। ওই যে নদীর পাশে গাছটা আছে, হ্যাঁ ওইটা গাছ। টক নাই বেশি, মানে কাঁচা খায়ও মজা আছে। তাহলে আজকে এটা টেস্ট করবো। ওইটা গাছ তো কাটে দিছো, ওইটা গাছ তো কাটে দিছো, ওই পাশেরটা। তো এটা এই দিদি ভাইদের কুল গাছ, আর ওই নদীর পাড়ে ওই পাশের গাছ থেকে কালকে নিয়ে গেছিল, একটু আচার করব। হ্যাঁ ওটা ইসের পাতা, কচু না কি বলে ওগুলাকে জানো? ও তো কচুর বংশ, ওটা জায়গায় গড়ায় পড়বে। এইখানে তো আমি বলছি এক জায়গায় রাখতে, ও কচুর পাতাটা রাখছে আর এক জায়গায়। তো তার যাই হোক, ও যেখানে বলছে সেখানে রেখে দিলাম, আর এই যে কোচার থেকে ঢেলে দিলাম। তো কুলগুলো এখানে আপাতত আছে, আর আমি এখন এই যে কাপড়গুলো ভেজাতে শুরু করে দিলাম। এসেই প্রথমে ও কুল গাছের দিকে দৌড় তো না, নামলেও দাঁড়ালো, তো দেখছে, তারপর দেখছে অনেক কুল পড়ে আছে। তো তারপরে গেল একটু পাততে। তারপরে ওই দিদিভাই ওর সাথে ওখানে গল্প করছি, ও বলছে যে কালকে পেরেছে, তো ওই জন্য নিচে পড়ে আছে আর পাখিগুলো খুব খাচ্ছে। তো এ বললো কিছুটা পারি, যদি পাকা থাকে তাহলে তো গাছ ঝাঁকিয়ে দিলেই পড়বে। তো ওই জন্য একটু ঝাঁকি দিল, তারপর আমি টুকিয়ে নিচ্ছি, ব্যাস এগুলোই। আর পাখি খাওয়াগুলো ফেলে তো দিলাম, আর যেগুলো পড়ে পড়ে ফেটে যাচ্ছিলো ওগুলো নিয়েছি। তো যাই হোক, এখন কাপড় চাপড়গুলো কেচে নিচ্ছি, আর লেপের কাবারগুলো বাকি আছে ওগুলো ভেজানো। তো আগে এই ছোটো মোটো কাপড় চাপড়গুলো ধুয়ে নিচ্ছি, বিছানার চাদর, তারপরে লেপের কাবারগুলো কাচবো। ওগুলো কিন্তু লেপের কাবার না, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাবার। ওগুলো গায়ে দিলে এত উষুম হয় শরীর, খুব ভালো লাগে। তো তার থেকে এগুলোই ভালো। তো এখানে কাপড় কাচতে কাচতে পাশের বাড়ির আরেক কাকিমা চলে আসছে, ওই কাকিমাও ব্ল্যাঙ্কেট এগুলোই নিয়ে আসছে। আর এখন একটু গরম গরম পড়তেছে, ঠান্ডা তো পালিয়ে যাচ্ছে। তো এখন এই যে আস্তে আস্তে ধোয়া কাছা হচ্ছে, পরে কয়েকদিন পরে আমরা তো সবাই এগুলো উঠিয়ে রেখে দেবো। তো এই কাকিমা অনেকগুলো নিয়ে এসেছে, আরও বলে 2 বালতি কাপড় চোপড় আসবে। ওরাও বাড়িতে অনেক মানুষ, কিন্তু এখানে এই যে অভাব, জলের সমস্যা, কোথাও মানে কুয়োতে অত জল নেই, কারো আছে কারো নেই। আর জল কিন্তু আমাদের এখানে যারই কুয়ো হোক না কেন, খুব নিচে জল, খুব কষ্ট জলের। এই তো এই তো এই তো এই তো এই তো বুদ্ধিমানের বুদ্ধি। ও তো চলেই গেল তোমার কাছে, এই জন্য কাকিমাকে বলছিলাম, কাকিমা আমরা যাই, তুমি কুল খাও আর কাজ করো। তো ওই তো কুলগুলো পড়ে গেছে, তো ওই জন্য বলছিলাম তোমার কাছেই চলে গেল। তো যাই হোক, এখন উপরে উঠে যাব আর বাকি কাজগুলো করবো বাড়ির। আসে 12-10 না, আমি তাহলে উঠলাম, তুমি উঠো আস্তে আস্তে, থাকো কাকিমা, যাই। কি অবস্থা, কাপড় নিয়ে নামা আর ওঠা খুব অবস্থা খারাপ। আমি তো ব্ল্যাঙ্কেটের কাভারগুলো নিয়ে উঠেছি, আর ও কাপড়গুলো নিয়ে আসছে। অত লম্বা এই পাশ দিয়ে দিতা, এইটা উপর নিচটা, এদিকেরটা উপর করে দাও, ওদিকেরটা নিচ করে দাও। ওই পাশে কেন নিচু করতেছো? নিচুটা এই পাশে করো, সামনের দিকটা, তাহলে 2 কোণাটাই রোদ্দুর পাবে। এইটা তো উল্টা করছো। হ্যাঁ হ্যাঁ। তো ব্ল্যাঙ্কেটের কাপড়গুলো ও দিয়ে দিল, আমি এখন দেবো হচ্ছে কাপড় চোপড়গুলো। তো এই তো উঁচু নিচু এইভাবে করে দিতে বলছি। আর এখন আমার শাশুড়ি মা আমার সাথে কী যে কথা বলছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, বিছানার চাদরটাও ও দিয়ে দিল। আমি ছেলের থেকে এই যে
কুলের এটা ঝুড়িটা বের করে চাইলাম, ও ওখান থেকে দিল। আর তো এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে এখন কাপড়গুলো আমাকে শুকোতে দিতে হবে। এই বিয়ের পর থেকে এসে এই জল নিয়ে কত সমস্যা, মানে এত দূরে কুয়ো। এই যে আমাদের তো ঘরটা তো আপনারা দেখতেই পেয়েছেন, এই সাইডে আছে আর এই সাইডে হচ্ছে কুয়ো। তো এখান থেকে একদম কত দূরে, মানে একদম বাড়ির ভেতরে জল উবোতে লাগতো আগে বড় বড় হাঁড়ি দিয়ে। তো যাই হোক, প্রেগনেন্ট অবস্থাতেও এত দূর থেকে হাঁড়িতে করে জল উবোতাম জানেন। আমার শাশুড়ি মা এক সাইডে ধরতাম, আমি এক সাইডে ধরতাম, মানে খুব কষ্ট এখানে জলের। মানে বাড়িতে আমাদের না একদম কুয়োই হয় না, ঝরা। প্রেগনেন্ট অবস্থায় এত যে মানে জলের, মানে জল উবোতে হতো, সকালবেলা কাজ করতে হতো। আর আগে তো বাড়িতে অনেক মানুষ মানে সবাই এক জায়গায় থাকতো, এখন তো সবাই নিজ নিজ হয়ে গেছে। একবারে 6-7টা লোকের তো এমনি তো রান্না থাকতো এই বাড়িতে। তো ওরা আমরাই 6-7 জন, মানে মা বাবারা 5 জন, আর আমরা এখন তখন 2 বউ ছিলাম, 6-7 জন। তারপরে আরও দোকানের কাজের লোকজন ছিল, তাদের জন্যও রান্নাবান্না করতে হতো। তো ও এখন ছেলেকে নিয়ে গেল চুল কাটিয়ে নিয়ে আসতে। আমি স্নান করে চলে এসেছি। যে এই কথাটা বলছিলাম যে তখন একদম মানে অনেকগুলো লোকের রান্না করতে হতো, একদম ধান সেদ্ধ করে যেরকম বড় হাঁড়িতে অনেকে পিকনিক খায়, ওই হাঁড়িটার থেকে একটু ছোট। সেই হাঁড়িটা হয়তো নেই এখন, হাঁড়ি চেঞ্জ হয়ে গেছে, সবাই তো এখন নিজ নিজ হয়ে গেছে। অনেক বড় হাঁড়িতে আগে রান্না করতে হতো, আর কখনো কেউ একসাথে খাবার দাবার খেত না। এখন এই খেলো, তারপরে কিছুক্ষণ পর ও, কারণ একজন দোকান থেকে আসবে একজন যাবে, এরকম করে খাওয়া দাওয়ার হতো। আর এরা তো খায় দুপুরবেলা, ওই খাওয়া দাওয়ার করতেই আমার হচ্ছে এখন ওরকমই অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া। আর নয়তো কিন্তু আমরা বাড়িতে 8টার থেকে 9টার মধ্যে আমাদের ওই বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায়, আর এই বাড়িতে খেতে খেতে 1টা-2টো বেজে যায়। তো এখন আমি এই যে ঘরের রান্নাবান্নাগুলো করে নিয়েছি। তো কালকে মাছ যে এনেছিল, তো তার 3 পিস রয়ে গেছে, তো সেগুলো দিয়ে এখন রান্নাবান্না করে নিচ্ছি। আর যে কথাগুলো আগের দিনের কথাগুলো মনে পড়লে না অনেক কষ্ট হয়, কান্না পায় জানেন। তারপর মানে মেয়েকালে দেখুন বাবার বাড়িতে আমরা যা কিছু করি, বলি এটা করবো না, এটা পারবো না, মানে মার সাথে কিন্তু আমরা অনেক বাহানা করি, কিন্তু শাশুড়ি মার সাথে কখনো ওগুলো হয় না। বাহানাও করতে পারি না, কোনো কিছু কাজে মানা করলে কিন্তু লোকের বাড়িতে অনেক কথা শুনতে হয় যে হ্যাঁ মা বাবা কী শিখিয়েছে, মুখে মুখে তর্ক ঝগড়া। এই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বিয়ের পর মেয়েদের। যেমন এটা খাবো না সেটা খাবো না, মাদের সাথে অনেক রকম বাহানা হয়, কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না। মা বাড়িতে কিন্তু রান্নাবান্না হলে মাকে বলবেন, তো মা কিন্তু ভালো পিসটাই আপনাদের জন্য দেবে, বাচ্চাদের জন্য। কিন্তু শ্বশুরবাড়িতে তেমনটা না, আগে সবাই খাবে তারপর নিজেকে খেতে হবে। তো যাই হোক, 18-19 বছরে বিয়ে হয়ে যাওয়া মেয়েরা কি আর সেটা বোঝে? যখন একটু বয়স হয় তখন বুঝতে শুরু করে, সেরকম আমরাও ওরকমই। 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, কি আর তেমনটা বুঝবো? তো যাই হোক, শ্বশুর শাশুড়ি অনেকটাই ভালো, স্বামী তো আরও বেশি ভালো। তো যাই হোক, এইভাবেই তো সংসারটা চলছে, উঠতে পেরেছি। যাই হোক, অভাবের সংসারেও কিন্তু স্বামী যদি ভালো থাকে তাহলে সব কিছুর সাথে যুদ্ধ করে লড়াই করে পারা যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে রান্না কমপ্লিট। আজকে বেগুন ভেজেছি, ফুলকপির তরকারি করেছি, আর নাফা শাক রান্না, আর এটা তরকারি দিয়েছে আমার শাশুড়ি মা। তো এখন এই নাফা শাকের তরকারিটা মাকে দিয়ে আসবো, মা একটু নাফা শাক খেতে ভালোবাসে, তো দিয়ে আসবো। এই যে সাধু সাচ্ছে টাকা দিল, যা খাইতে বস। ভাত তো এদিকে বেড়ে রেখেছি, আর ছেলে দেখুন কীরকম করছে। তো এখন গরম জলটা ও ঢেলে নিবে, ওরা খেতে বসে গেল, আর আমি এদিকে বিছানাটা পাততে আসলাম। বিছানাগুলো তো উঠিয়েছি, তো ওগুলো শুকাবে তারপর। কিন্তু এটা বিছানার চাদর ওই যে ধুয়েছিলাম সেদিনকারটা আজকে পেরে দিচ্ছি। আর বিছানা পাততে পাততে মানে কি বলবো, প্রতিদিন 2-1 দিন পর পর একদম ভালো লাগে না। হ্যাঁ, সপ্তাহখানেক পরে ওঠাও ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এই যে আজকে পারলাম, আবার যদি 2 দিন পরে ওঠাতে হয় মাথাটা গরম হয়ে যাবে, কারণ বিছানার চাদর নোংরাই হয় না, তাতে আবার ধুতে হয়। তো যাই হোক, বিছানাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ক্লিপগুলো সাইডে এইভাবেই রেখে দেবো, শুধু বালিশের কাভারগুলো লাগিয়ে বালিশের কাভারটা গুছিয়ে রেখে দেবো সাইড দিয়ে। আর হচ্ছে কী বলে, মশারিটা গোছাবো, কারণ হচ্ছে রাত্রেবেলা আবার লেপের কাভারগুলো লাগাতে হবে। আর লেপের না সাইডগুলো একটু ছিঁড়ে গেছে, তো সেই জায়গাগুলো হচ্ছে মানে সেলাই করে দিতে হবে, কারণ তুলোগুলো সাইডগুলো দিয়ে বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিয়ে আমারও খাওয়া দাওয়াটা বাকি আছে, তো আমিও খাওয়া দাওয়া করে নিই। তো এইভাবে বিছানাটাই যে গুছিয়ে রেখে দিয়েছি। যদি বাড়িতেই লেপ সেলাই করা হয় তাহলে না লেপ সেলাই করে নেওয়ার দরকারই পড়ে না। তোর বাবু পারবে এগুলা কাজ করতে বলতো, তাহলে তো এগুলা কাজ করতেই পাঠাই দিতে পারি। হ্যাঁ।
পারবে? তাহলে লোকেরও করে দিবে, একটু টাকা পয়সা রোজগার করে নিয়ে আসবে। সপ্তাহে 2 দিন হাট বাজার করবে, আর বাকি দিনগুলো এগুলা কাজ করে বেড়াবে। ছেলে দেওয়া, তোমার ছেলে ভালো কথা বলতেছে, দেখো ট্রেনিং নাও। তো এখানে আমার হাজবেন্ড তো এগুলো সেলাই করছে দেখে আমার আর ছেলে, আমি বলছি তোর বাবু এগুলা কাজ করবে, আর তুই ছেলে তো তুই হবি তোর বাপের খুঁটি, তোকে ধরে তোর বাবু দাঁড়াবে, তুই তোর বাবুর পিছনটা হেলান দিয়ে দাঁড়া করাই দিবি, তোর বাবু তো অনেক কাজ করতেছে, বুড়াকালের খুঁটি হবে ছেলে। তো এগুলো নিয়ে হাসাহাসি চলছিল, আর এগুলো পাপড় এনেছে, আমি প্রথমে ভেবেছিলাম ফুচকা, তো এগুলো ভেজে নিচ্ছি। তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। কোথাও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কালকে ফিরে আসি নতুন একটা ব্লগের সাথে। রাধে রাধে।